সবকিছুই, প্রতিটি বস্তু নিচয় আমার তাসবিহ আদায় করে, আমার পবিত্রতার ঘোষণা দেয়, কিন্তু তোমরা এদের তাসবিহের ভাষা বোঝো না। কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব জিনিস, জড় হোক আর প্রাণী হোক আর উদ্ভিদ হোক, সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ আদায় করছে, যদিও তাদের ভাষা তোমরা বোঝো না। এজন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করা, এটাই হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এটা পান যে আমরা তার শুকরগুজার হব, তার কৃতজ্ঞতা আদায় করব। যার অবদান যত বেশি, তার কৃতজ্ঞতা তত বেশি। যিনি আমাকে বছর সালে কোনো একটা উপকার, কল্যাণ পৌঁছান, কোনো একটা গিফট পৌঁছান, কোনো একটা উপকার করেন, আমরা তাকে বছর সালে একটা ধন্যবাদ জ্ঞাপন করি, তার জন্য একটু শুকরিয়া জানাই, তাকে খেদমত করি। যিনি আমাকে সপ্তাহে সম্মান করেন, কিছু পুরস্কার দেন, কিছু আমাকে হাদিয়া দেন, আমি তাকে সাপ্তাহিক একটা শুকরিয়া জানাই। দৈনন্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিটা মুহূর্তে তার অসংখ্য অবদানে আমাকে সিক্ত করছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে তো প্রতিটা মুহূর্তেই প্রশংসা করতে হয়, সব সময় তার প্রশংসায় আত্মবন্ত মগ্ন থাকতে হয়, এটা তার হক। কিন্তু আমরা সবসময় তো সম্ভব নয় যে আমরা সবসময় শুধু আলহামদুলিল্লাহ 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 পড়তে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুকরিয়া জানাবার শুধু একটি মাত্র ভাষার মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেন, বরং শুকরিয়া জানাবার পদ্ধতি, শুকরিয়া জানাবার তরিকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আম করে দিয়েছেন। জীবনের সব কাজের ভিতর দিয়ে আল্লাহ পাকের শুকর আদায় করা যায়, সেটার পদ্ধতি একেবারে সহজ। যে আমার দৈনন্দিন জীবনে যাবতীয় দুনিয়াবি কাজ হোক আর পরকালীন মহাজ ইবাদত বন্দেগী হোক, এই সব কিছু আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক যদি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি করতে পারি, আর আল্লাহ পাকের ভয় যদি আমার অন্তরে থাকে এবং আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তির আশা যদি আমার অন্তরে থাকে, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, আর প্রতিটি কাজ আমি আল্লাহর হুকুম মতো করব, সবই করব কিন্তু আল্লাহর হুকুম মতো আর নবীর তরিকায় করব, তাহলে আল্লাহ পাকের শুকর আদায় করা একেবারেই সহজ। আল্লাহ তাআলা শুকরিয়া চান। এজন্য পাক কালামের প্রথম সূরার প্রথম আয়াতেই আল্লাহ শুরু করেছেন এই শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের প্রতিপালকের শকর। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি আসমান সমূহ সৃষ্টি করলেন, যিনি জমিন সমূহ সৃষ্টি করলেন, যিনি আলো সৃষ্টি করলেন দিনের বেলায়, আধার সৃষ্টি করলেন রাতের বেলায়। সেই আল্লাহ পাকের জন্য কৃতজ্ঞতা, সেই আল্লাহ পাকের জন্য শুকর। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা আমাদের জন্য দিনের বেলা সৃষ্টি করেছেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করেছেন। আলোর প্রতি আমরা সকল সৃষ্টি মুখাপেক্ষী। আলোর মাধ্যমে আমরা চলাচল করি, আলোর মাধ্যমে আমরা আয় উপার্জনে বের হই, ঘর থেকে বের হই। আর অন্ধকার, এটা আমাদের সকলের জন্য আরামদায়ক, তৃপ্তিদায়ক। অন্ধকারে আমরা বাসস্থানে হাজির হই, ফিরে আসি। অন্ধকার এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী। অন্ধকার আমাদের আরামের ঘুম আনয়ন করে, আমরা ক্লান্তি অবসাদ দূর করি, সকালবেলায় আবার আমরা আলোর মুখে জেগে উঠি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলি আমার সৃষ্টি, এগুলি আমার দেওয়া, সুতরাং আমার প্রশংসা করো। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু যারা অকৃতজ্ঞ বান্দা, আমার অকৃতজ্ঞ বান্দা, এরা কি করে? সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। যারা অকৃতজ্ঞ বান্দা, তারা তাদের এত মহান রব, এত বিশাল ক্ষমতাধর রব, এত বেশি রহমত দেনেওয়ালা, বরকত দেনেওয়ালা রব, বরকত দেওয়া সত্ত্বেও, রহমত দেওয়া সত্ত্বেও, দয়া দেওয়া সত্ত্বেও, নিয়ামত দেওয়া সত্ত্বেও, ইয়াদিলুন, ওই রবের থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন করে, রবের হুকুম থেকে তারা ভেঙে চলে।
রবের অকৃতজ্ঞতা প্রদর্শন করে, রবের থেকে তারা ফিরে যায়, ইয়ানসারিফুন, রব তাদেরকে আহ্বান করে ন্যায়ের দিকে, তারা অন্যায়ের পথে চলে। রব তাদেরকে আহ্বান করে তাওহীদের দিকে, তারা শিরকের পথে চলে। রব তাদেরকে আহ্বান করে ইবাদতের দিকে, তারা নাফরমানির পথে চলে। এজন্য আল্লাহ তাআলা চান কৃতজ্ঞ বান্দা। আল্লাহ বলেন যে এই কৃতজ্ঞতা পাশে বান্দা আবদ্ধ হয় না কেন? সে বোঝে না তার প্রতি তার রবের অবদান কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, তোমার অস্তিত্ব জুড়েই তো আমি। তুমি যদি তোমার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করো, তুমি যদি তোমার দেহ আর আত্মার ব্যাপারে চিন্তা করো, যে পুরোটাই আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ওয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেটে কমপ্লিট একটা দেহ দিয়ে এবং ওখানে আত্মার প্রতিস্থাপন করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছি, দুনিয়াতে তোমাকে আমি বের করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ সকল, দয়ালু আল্লাহকে কোন জিনিস তোমাকে দয়ালু আল্লাহ ভুলায় দিল? তুমি আল্লাহকে যে ভুলে গেলে, আল্লাহকে তো ভুলার নয়, প্রতি মুহূর্তেই তো আল্লাহ স্মরণ হওয়া দরকার, কিন্তু কোন জিনিস তোমাকে ভুলায় দিল? অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলেন, তোমাকে এত সুন্দর গঠন দান করলেন এবং তোমাকে নিজের ইচ্ছা মতো রূপ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ বলেন আমি ইচ্ছা মতো মানুষকে রূপ দিয়েছি, মানুষের আকৃতি দিয়েছি, যেভাবে ইচ্ছা যাকে ইচ্ছা করেছি তাকে সেভাবে আমি সাজিয়ে তুলেছি। আল্লাহ তাআলা মহাশিল্পী, তার শৈল্পিক তুলি দিয়ে আমার এই চেহারাকে তিনি এঁকে দিয়েছেন। নাপাক পানির ফোঁটার উপরে মায়ের ওই গর্ভের মধ্যে 3 অন্ধকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত সুন্দর করে তৈরি করলেন। আমরা অন্ধকারে কোনো কিছু বানাতে পারি? বানাতে পারি, আলো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে, পেটের ভিতরে আবার আরেকটা জরায়ুর ভিতরে, সেই জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা একটা নারীর মধ্যে আল্লাহ তাআলা আমাকে তৈরি করলেন। কত সুন্দর আকৃতি দিলেন, কত সুন্দর চোখ, কান, নাক, এগুলো আল্লাহ তাআলা তৈরি করলেন, মাথা থেকে পা পর্যন্ত। এবং এই দেহের মধ্যে আল্লাহ তাআলা জান দিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা পরিপূর্ণ করে আমাকে দুনিয়াতে পাঠালেন। তারপরেও আমি আল্লাহকে ভুলে গেলাম কেন? কিসে আমাকে আল্লাহ ভুলায় দিল? আল্লাহ বলছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, হ্যাঁ তোমরা কিয়ামত দিবসকে ভুলে গেছো, প্রতিদান দিবসকে ভুলে গেছো। এই কারণে তোমরা আমাকে ভুলে গেছো, এই কারণে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় থেকে সরে এসেছো। এইজন্য কিয়ামতের কথা স্মরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা, আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সেই কথাটা স্মরণ করো। তোমাদের পিতা এবং মাতা মাটি থেকে তৈরি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, আমাদের পিতা তিনি। ওই পিতার দেহের একটা অংশ থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, তিনিও প্রকারান্তে মাটির তৈরি। তাদের উভয়ের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সুতরাং আমাদের আসল হলো মাটি। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করলেন। সেই কথাটা আমরা যখন ভুলে যাই, তখন আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ বিস্মৃতি, আল্লাহকে ভুলে যাওয়া, এটা আমাদের ভিতরে জায়গা করে নেয় যখন আমি আমার সৃষ্টির মধ্যে চিন্তা করাটা ছেড়ে দিই। আমি যদি আমার সৃষ্টির মধ্যে সবসময় চিন্তাটা জাগরুক রাখি, চেতনার ভিতরে আমার সৃষ্টির আদ্যপান্ত, আগে এবং পরের অবস্থাগুলি আমার স্মৃতিপটে যদি আমি ভাসমান রাখতে পারি, তখন আল্লাহ স্মরণ থাকে, তখন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা আমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কথা স্মরণ করাচ্ছেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, ওই আল্লাহকে স্মরণ করো যিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। সুম্মা কাদা আজালা, তারপরে একটা মেয়াদ তোমার জন্য নির্ধারণ করেছে। যেমন যখন কোনো মেকানিক কোনো ইলেকট্রিক কোনো যন্ত্র বানায়, তখন একটা মেয়াদ তারা নির্ধারণ করে, আনুমানিক।
ম্যাক্সিমাম দেখা যায় যে ওই মেয়াদ উত্তীর্ণ হতেই মেশিনটা নষ্ট হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৈরি করেছেন মেকানিকদের মতো এরকম মানে অনুমানের ভিত্তিতে নয়, বরং আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ফিক্সড টাইম নির্ধারণ করে দিয়েছে যে কতদিন আমার এই আত্মাটা আমার এই দেহের মধ্যে সঞ্চারিত থাকবে এবং আমার এই দেহকে পরিচালিত করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন যে আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের ভিতরে। এটা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। তো এটা একটা মিয়াদ। এরপর আল্লাহ বলেন ওয়া আজালুন মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। এটা তোমাদের একটা দুনিয়ার হায়াত নির্ধারিত আছে, এরপরে আরেকটা হায়াত আছে, সুম্মা আজালুন, আরেকটা হায়াত মুসাম্মান ইনদাহু, যেই হায়াতের সময়সীমা কেবলমাত্র আল্লাহর কাছে সংরক্ষিত, আল্লাহর ইলমে আল্লাহর জ্ঞানে সীমাবদ্ধ, ওইটা অন্য কেউ জানে না, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানানো হয় না। সেটা কি? সেটা হলো কবরের হায়াত। আমার আপনার কবরের হায়াত এইটা যে কতদিন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেন নাই, কারণ রাসূলুল্লাহ বলেছেন কি কবরের হায়াত হবে কিয়ামত পর্যন্ত। কিন্তু কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এজন্য আল্লাহ বলেন মুসাম্মান ইনদাহু, এই মিয়াদ আল্লাহর জানা আছে। আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে কাউকে জানান নাই। কারণ কি? কারণ এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন রেখেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখনই কিয়ামত ঘটায় দেবেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা কিয়ামত বিলম্বিত করবেন, আল্লাহর ইচ্ছা। তবে এখানে একটা শিক্ষা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলে দিয়েছেন। ওই আলামতগুলি আমাদের দ্বারাই সংগঠিত হবে। সুতরাং আমরা যত দ্রুত সেই সমস্ত আলামতগুলি সংগঠন করব, তত দ্রুত কিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আর যদি আমরা ওই সমস্ত অপরাধ থেকে দূরে থাকতে পারি যেগুলি কিয়ামতের আলামত, তাহলে কিয়ামত কি হয়ে যাবে? বিলম্বিত হয়ে যাবে। বুখারী শরীফের এক হাদিসে আসছে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। কিয়ামত কায়েম হবে না তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে। তো আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক কতক্ষণ থাকবে? আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের আরিফ, তারা কতদিন থাকবে? যতদিন দুনিয়াতে ইলমে ওহী থাকবে, কোরআন ও সুন্নাহর ইলম থাকবে, এটার প্রচার প্রসার থাকবে, মানুষ দ্বীন শিখবে, ঈমান শিখবে, আমল শিখবে, তো আল্লাহ আল্লাহ শিখবে। তো যতদিন আমরা এইগুলিকে ধারণ করে রাখবো আমাদের স্বভাবে, আমাদের চরিত্রে, আমাদের বিশ্বাসে, আমাদের চেতনায়, আমাদের সমাজ সামাজিকতায় সবখানে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো এই জন্য আমাদের কাজ হলো এইটাকে ধারণ করা, এটাকে ধরে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আনতুম তামতারুন, এরপরও কি তোমরা বিভ্রান্ত হবে? অর্থাৎ তোমাদের সৃষ্টি আমি করেছি, তোমাদেরকে আত্মা আমি দিয়েছি, তোমাদের এই দেহ এবং আত্মার সমন্বয়টা আমি ঘটিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। দুনিয়ার জীবনটা কতটুকু এটা আমার কাছে আমি জানি, আমি তোমাদেরকে সীমাবদ্ধ করে দিয়েছি। তারপরে আবার তোমাদের জন্য আমি একটা লম্বা জীবন রেখেছি, সেই জন্য কতদিন থাকতে হবে সেটা আমিই জানি। তাহলে তোমার সবকিছু, তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তো আমার নিয়ন্ত্রণে। এরপরেও তুমি ধোঁকাগ্রস্ত হবে? এত ক্লিয়ার বিষয় হওয়ার পরেও তুমি ধোঁকাগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ থেকে তুমি বিমুখ হয়ে যাবে, আল্লাহকে তুমি ভুলে থাকবে, আল্লাহকে তুমি না চিনে না জেনে তোমার মতো তুমি চলতে থাকবে, তোমার মতো তুমি বড় হবে, তোমার মতো তুমি তোমার সামনের জীবনে আগে বাড়বে, তোমার হায়াতকে তোমার মতো করে তুমি ক্ষয় করবে, শেষ করবে। এটা কি হতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আনতুম তামতারুন, তারপরে তুমি ধোঁকা খেয়ে যাচ্ছ। ধোঁকার কি আছে? সবই তো পরিষ্কার। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলেন যে মানুষের ধ্বংসের রাস্তা আর মানুষের প্রতিষ্ঠার রাস্তা, এইটা আমি একেবারে সাদা আর কালো পাহাড় যেমন মানুষের কাছে স্পষ্ট, এরকম স্পষ্ট ভাবে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটা সাদা পাহাড় বিশাল উঁচু, 1000 ফিট উঁচু পাহাড় দাঁড়ায় আছে, আর একটা পাশে কালো পাহাড় দাঁড়ায় আছে।
এইটা যে কালো একেবারে নিকশ কালো, ওর পাথর শুদ্ধ কালো, পাথর ভেঙে টুকরা টুকরা করে সবই কালো। আর যেটা সাদা ওর সবই সাদা, উপর ভিতর সবই সাদা। এই যে সাদা পাহাড় আর কালো পাহাড় যদি কাউকে দেখায় দেওয়া হয়, দেখো ওই যে কালো পাহাড়ের কাছে তুমি চলে যাও, কাউকে যদি বলা হয় ওই যে সাদা পাহাড় বরাবর যাবা, কালো পাহাড়ের কাছে যাবা না, তো কি বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? ও তো স্পষ্ট দেখতেছে যে এটা কালো এটা সাদা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিও মানুষকে তার সফলতার পথ আর তার ধ্বংসের পথ এরকম স্পষ্ট করে দেখাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে বান্দা তার জীবন পরিক্রমায় আল্লাহ রাব্বুল আলামিনকে আনুগত্য করবে, আল্লাহর হুকুমগুলিকে মানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা মানলো, অর্থাৎ শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকলো, ওয়া ইয়াখশাল্লাহ এবং আল্লাহকে ভয় করলো, ওয়া ইয়াত্তাকিহি এবং গুনাহ থেকে বেঁচে থাকলো, ফাউলাইকা হুমুল ফাইজুন, এই হচ্ছে সফলতা। সুবহানাল্লাহ। একবার হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় রোমান একজন ব্যক্তি, রোম দেশের মানুষ, ইতালিয়ান পারসন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী সামনে আসলো, এসে সামনে আঙ্গিনায় দাঁড়িয়ে জোরে জোরে কালেমায়ে শাহাদাত পাঠ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য হয়েছেন, কারণ উনি জানেন যে এই মানুষটা ইহুদি এবং সেই ইহুদিদের বড় পণ্ডিত ব্যক্তি। তাহলে ওমর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, আরে রোমি ব্যক্তি, তুমি কেন এত উচ্চ স্বরে কালেমে শাহাদাত পড়তেছো? আমার জানা মতে তুমি তো একজন ইহুদি। তখন ওই লোক বলছে যে হে খলিফাতুল মুসলিমিন, আমি আর ইহুদি নেই, বরং আমি ইহুদি ধর্ম ত্যাগ করে আমি ইসলাম কবুল করছি এবং সেটার স্বীকৃতি দেওয়ার জন্য আমি জোরে জোরে কালেমে শাহাদাত পড়তেছি। তাহলে তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কেন ইসলাম কবুল করলে? কারণটা কি? মানুষ ইসলাম গ্রহণ করে, স্বধর্ম ত্যাগ করে, ঈমান আনয়ন করে, নাও মুসলিম হয়, তার তো একটা কারণ থাকে। তুমি কোন কারণে তোমার স্বধর্ম ইহুদি মতবাদ ছেড়ে দিয়ে ইসলামকে গ্রহণ করলে, অথচ তুমি তো ইহুদিদের বড় পণ্ডিত বলে আমি জানি। তো তখন ওই নও মুসলিম রোমি ব্যক্তি বলছেন যে হে ওমর, আপনি সত্য বলেছেন, আমি তাওরাত এর অনেক বড় পণ্ডিত, আমি জাবুরের পণ্ডিত, এছাড়াও আমি অনেক সহিফা আসমানি গ্রন্থ এবং পূর্বেকার অনেক ধর্মগ্রন্থ আমি লেখাপড়া করেছি, তবুও আমি ইসলাম কবুল করেছি। তার একটা কারণ আছে। কি কারণ? আমাদের এলাকায় একজন মুসলিম কয়েদি জেলখানায় বসে সে কোরআন মাজিদ তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তো কোরআন মাজিদ যখন তিলাওয়াত করতেছে, আমি তার তিলাওয়াত শুনছি। তো তিলাওয়াত শুনতে শুনতে একটা আয়াতের ভিতরে আমার কান লেগে গেছে। ওই আয়াতটা যখন আমি শুনেছি, ওই আয়াত আমার কান দিয়ে ঢুকে বের হয়ে যায়নি, বরং আমার কানে ঢুকে ওই আয়াত আমার কলিজা পর্যন্ত নেমে গেছে। তখন আমি ওই আয়াতের মধ্যে চিন্তা করে দেখলাম যে আসলে মহাসত্য কেবলমাত্র ইসলাম, সত্য ধর্ম হওয়ার যোগ্যতাই আছে ইসলামের মধ্যে, অন্য কোনটার মধ্যে এই যোগ্যতাই নাই। সুতরাং আমি আর এদিক সেদিক চিন্তা ভাবনা না করে